নমস্কার বন্ধুরা, আজ আমি ছোলে বানাবো। এই কাবলি ছোলে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার ফলে বেশ বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার ছোলার মধ্যে কি জিনিস দেব যেটা দোকানের মতো তৈরি হয়। এবার এটার মধ্যে নিয়ে নিয়েছি একটা চা পাতা। আমরা বাড়িতে যে চা পাতা খাই সেই চা পাতাই কিন্তু। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম, ছোলের মধ্যে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা। আর এই চা পাতাটার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো লবঙ্গ, তিনটে এলাচ, আর দিলাম একটা বড় এলাচ। এটা লবঙ্গ না, এটা দারচিনি, আমি ভুল বললাম। দারচিনি দিলাম, এলাচ দিলাম, ছোটো এলাচ দিলাম, বড় এলাচ দিলাম। এটা লবঙ্গ, লবঙ্গ দিলাম, আর দিলাম কটা গোলমরিচ। এবার এটার মধ্যে ঢুকিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব। ছোলে খেতে ছোলের রঙটা কেমন কালো কালো হয় না, সেই রকম চা পাতাটা দিলে বেশ কালো কালো হয়। আপনারা আমলকিও দিতে পারেন। আর আমি এটা ব্যবহার করছি, কিন্তু আপনারা পুঁটলি, এটা যদি না থাকে তাহলে একটা কাপড়ের সাদা পুঁটলি করে এটার মধ্যে চুবিয়ে দেবেন। এটা এখন সুন্দর এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমরা বয়েল করতে দিয়ে দেব, তাহলে ছোলের রঙটা কালো হয়ে যাবে। এর মধ্যে আমি কি দেব এখন, এর মধ্যে দেব সামান্য লবণ, আর দেব সামান্য হলুদ, আর দেব একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে ছোলাটা বেশ সফট হয়ে যাবে। আমি 4-5টা হুইসেল দেব। 4-5টা হুইসেলে আমার এই ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি প্রেসার কুকারটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মিক্সিতে পেস্ট করে নেব পেঁয়াজ, 3খানা কাঁচা লঙ্কা, টমেটো, এদিকে রসুন আর আদা, এইগুলোকে আমি সমস্ত পেস্ট করে নিয়ে আসছি। এদিকে আমার পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি একটা মশলা রেডি করেছি। জোয়ানটাকে রোস্ট করে নিয়েছি। রোস্ট করে এবার আমি হামলদিস্তাতে পিষে নেব। আপনারা মিক্সিতেও পিষে নিতে পারেন। আমরা 4টে হুইসেল দিয়েছি, প্রেসার কুকার খুলে গেছে। এবার দেখব কেমন সেদ্ধ হয়েছে। দেখেছেন, একদম রঙটা কিন্তু কালো হয়ে গেছে, একদম দোকানের মতন হয়েছে। আর সেদ্ধটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই যে টিপলেই কিন্তু গলে যাচ্ছে, গরম বলে আমি ধরতে পারছি না একদম। এবার কি করবেন, এটাকে তুলে ফেলবেন। একটা কিছু দিয়ে আমি এটাকে সম্পূর্ণটাকে তুলে ফেলবেন। এইভাবে তৈরি করবেন। এটা না থাকলে আপনারা পুঁটলিতে ব্যবহার করবেন। এবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজের মশলাটাকে ছেড়ে দেব। বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এটাকে এখন নাড়াচাড়া করব লো টু মিডিয়াম আছে। ঢাকনা দিয়ে ঢাকবো না, এমনি নাড়াচাড়া করব এটাকে। এই মশলাটার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দেওয়া হয়েছে। সেই সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, দেখাতে পারলাম না। এবার আমি লবণ দিলাম। লবণটা পরে আবার একটু চেক করে নিতে হবে। আমাদের মশলাটা অনেকটা কষে এসেছে। এবার যখন এর মশলাটা থেকে তেল বেরোবে তখন আমরা ছোলেগুলোকে ঢেলে দেব। এইবার আমি এর মধ্যে এই যে ছোলে মশলাটা দিয়ে দেব। 1 চামচ, মানে 1 চামচই দিলাম, একটুখানি বেশি দিয়ে এটাকে নাড়াচাড়া করব। ছোলে মশলাটা কিন্তু না কিনে আপনারা ঘরেও বানাতে পারেন। আমি কোনো একদিন আপনাদের দেখিয়ে দেবো কিভাবে বানাতে হয়। এই সময় আমাদের মশলাটা কষে এসেছে। এবার আমি ছোলেগুলোকে দিয়ে দেব। ছোলেটার রঙটা দেখুন কত সুন্দর এসছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে বেল বাটনটা, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।
আমার খুব ছোট্ট পরিবার, এই ছোট্ট পরিবারের মধ্যে আপনারা যে আমাকে যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য কিন্তু ধন্যবাদ। এবার আমি দেখে নেব এটার মধ্যে লবণটা ঠিক আছে কিনা। এটাতে সামান্য একটু জল দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করে ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার এটাকে একটু চটপটি বানানোর জন্য দিয়ে দিলাম চাট মশলা 1 চামচের মতো। এবার এতে টকবগি এসে গেছে। এবার কি করবেন, একটা হাতা দিয়ে এই ছোলেগুলোকে একটুখানি গালিয়ে দেবেন, তাহলে টেস্টটা কিন্তু প্রচণ্ড ভালো হয়। এইভাবে একটু একটু করে গালিয়ে দেবেন, দেখবেন দোকানেও কিন্তু এই রকম থাকে। আর যদি আপনাদের বাড়িতে আমচুর পাউডার থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন। আমচুর পাউডার দিলেও টেস্টটা খুব ভালো হয়। আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না। আমাদের ছোলেটা তৈরি হয়ে গেল। এবার আমরা নামিয়ে ফেলবো। তার উপরে একটু ছোলে মশলা দিয়ে দিলাম। আর আমি যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, এই যে জোয়ানটা গুঁড়িয়ে রেখেছিলাম, ড্রাই জোয়ানটা, এই জোয়ানটা ওপর থেকে দিয়ে দিলাম, তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন। গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। আমাদের ছোলেটা কিন্তু তৈরি হয়ে গেল। কিন্তু অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। রঙটাও কিন্তু খুব দুর্দান্ত এসছে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। ভিডিও করছো তো।